আজকে আমি করব এঁচোড় রান্না, একদম ঘরোয়া পদ্ধতিতে টেস্টি এঁচোড়ের রেসিপি। তো একদম তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। তো দেখো আমি সবটাই শেয়ার করব তোমাদের। তো গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। এঁচোড়টা নিয়ে চলে এসেছি, এঁচোড়টা নিজের হাতে কেটে নেবো। তবে এটা বাজার থেকেই কেটে নিয়ে এসছে, আমাদের কোনো গাছ নেই, এখানে কোনো গাছ নেই, বাপের বাড়িতে অনেক গাছ আছে। তো আমি প্রথমে কেটে আর পেপার দিয়ে এরকম যে আঠাটা বার হয় না, তো সেটাকে এরকম করে মুছে নিয়ে তারপরে হাতে তেল মাখিয়ে, বটিতে একটু তেল মাখিয়ে তারপরে কাটা স্টার্ট করি। নিজের হাতে কাঁঠালটাকে কেটে তারপরে নিজের হাতেই সুন্দর করে রান্না করব। তো গাইস তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ যে আজকে রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি দেখো প্রথমে কেটে নিয়েছি এঁচোড়টা, একদমই কচি এঁচোড়। এঁচোড়ের জানো তো অনেক রেসিপি হয়। এঁচোড় দিয়ে খাসির চর্বি দিয়ে খুব ভালো লাগে, খাসির মাংস দিয়ে ভালো লাগে। মানে এঁচোড় ভালো লাগে না এমন খুব কম লোকের, কিন্তু আমার বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের একদমই ভালো লাগে না, কিন্তু আমার ভীষণ প্রিয়। তো আমার না মা মনে পড়ে বিয়ের আগের কথা, মা এঁচোড়টা রান্না করে যখন রেখে দিত, বাটিতে করে দিত, এরকম ঘুরে খেতাম, ওইটা সব থেকে খুব মিস করি। তো মোটামুটি আমার এঁচোড় কাটা হয়ে গেছে প্রায়, আর আমার পাটা ধরে গেছে বলে পাটা আমি একটু ছড়িয়ে বসলাম, তোমরা কেউ কিছু মনে করো না। তো মোটামুটি দেখো আমার এঁচোড় কাটা হয়ে গেছে, আর ওইটা কাটবো না, ওইটা কাটলে বেশি হয়ে যাবে। তো তারপরে এঁচোড়টা দেখো নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জাস্ট ধরিয়ে দেবো এই যে। আর এদিকে দেখো চিংড়ি ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে নিয়েছি, আর এই দেখো ফুটছে। খুব সিদ্ধ করব না, কচি এঁচোড়, তবুও খুব সিদ্ধ করব না, একটু পুষ্ট হলে না সেই এঁচোড়টা খেতে বেশি ভালো লাগে। তো মোটামুটি দিকে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর চিংড়িটা এই দেখো দিয়ে দিচ্ছি, ভেজে নেবো চিংড়িটা। আমি আমার মতন করেই করছি রান্নাটা, সেটাই আমি তোমাদের শেয়ার করছি। আশা করি তোমরা তোমাদের মতন তো করোই, একটু আমার মতন এরকম করে দেখবে, সেটাও ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। তো চিংড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর ওতেই আমি দিয়ে দিয়েছি আলু, আর আলুগুলো আমি এঁচোড়ের সাথেই দিয়েছিলাম একটু সিদ্ধ করতে। এখন আমাদের বাজারে যে আলুগুলো পাওয়া যাচ্ছে না, একদম খুব শক্ত টাইপের, তাই একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ভাজা করে নিচ্ছি। আর এঁচোড় একটু আলাদা করে ভাজা করে নিয়ে একসাথে রান্না করলে বেশি ভালো হয়, খুব সুন্দর টেস্টি হয় আর কি। তো আলু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, জাস্ট তুলে নেওয়ার অপেক্ষায়। দেখো যেহেতু সিদ্ধ করা ছিল, তো দেখো আমি আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। তো ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার আলু ভাজা আর হচ্ছে চিংড়ি ভাজাটা আমি আলাদা একটা থালায় তুলে রেখে দিয়েছি। আর এদিকে আমার এঁচোড়টাও সিদ্ধ এই দেখো হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, জিরে বাটা, আর হচ্ছে টমেটো কুচি, আর আদা রসুন বাটাটা আলাদা আছে। আর এখানে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এঁচোড়টা ভেজে নেব। আর এইটা ভাজার পরে আমি নামিয়ে নেব, কারণ এই জিরে দিয়ে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে এঁচোড়টাকে ভাজা করে নিয়ে নিলে না, এঁচোড়ের মধ্যে স্মেলটাও ভালো তাড়াতাড়ি চলে যায়। তো এবার দেখো আমি ওই সিদ্ধ করে রাখা এঁচোড়টা এবারে ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব। আমি তো এমন করেই করি, তোমরা কেমন করে করো সেটা অবশ্যই জানিও। অনেক সময় এই যে শুধুই তেলে ভেজে নিই, যেটা ফোড়ন না, ওই ফোড়নটা একবারে দিই, কিন্তু আমি এটা এঁচোড়ের সাথে দিয়েছি, যেহেতু কচি এঁচোড় ছিল, তার জন্য এর অনেকক্ষণ এর মধ্যে থাকবে, গন্ধটা খুব সুন্দর হবে আর কি। তো মোটামুটি আমার এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আর তেল বেশি দেবো না, অল্প দিয়েছি, দিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ তেলটার পরে ছেড়ে দেবে, কারণ ওই যে চিংড়ি একটা তেল ছাড়বে, এঁচোড় ভাজার একটা তেল ছাড়বে না, তো ওই জন্য আমি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা আমি দিয়ে দিই কারণ এই কারণে যে টমেটো থেকে জল হয় না, তাহলে একদমই লেগে যায় না।
এবারে একে একে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সবই আমার শিলে বাটা মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এরকম একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে বাকি মশলাগুলোও অ্যাড করব। এঁচোড় খেতে ভালোবাসেন এমন কেউ আছে? আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর লঙ্কাটাও যদি বেটে খাওয়া যেত খুব ভালো। লঙ্কা আমি অনেক সময় বেটে খাই। আর একটু চিনি দিয়ে দিলাম, এই কষানোর সময় একটু চিনি দিয়ে দিলাম, তাহলে একটু কালারটা ভালো হবে। তো এবার আস্তে আস্তে কষিয়ে নেবো। একদমই লেগে যাবে না, কারণ এই টমেটো থেকে একটু জল ছাড়বে। তো তারপরে দেখো চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি, আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেবো। আর একটু জল দিয়ে দিলাম, যেমন চিনিটা যে পাত্রে ছিল তাতে একটু জল দিয়ে নিলাম। মশলা জানো তো কষানোর সময় একটু জল দিয়ে কষিয়ে নিলে না একদম কোনো গন্ধ থাকে না যে কাঁচা মশলার, ভালো করে কষানো হয় আর কি। আর মশলা কষানোই হচ্ছে মেন ব্যাপার। তুমি তরকারির মশলা যদি কষানো না হয়, তরকারিটা খেতে একদমই ভালো লাগে না, গন্ধ আসে। তো মেন হচ্ছে মশলা কষানো। তারপরে দিয়ে দিচ্ছি দেখো ফোড়ন দিয়ে ভেজে রাখা ওই চোরটা, মানে যে এঁচোড়টা আমি ভেজে নিয়েছিলাম সেটা এবারে মিশিয়ে দিচ্ছি। আর এবারে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবো, তেল ছেড়ে দেবে। তো এগুলো করতে একটু তেল বেশি লাগে। তো লাস্টে যখন করব তখন একদম তেলের পরিমাণটা অল্প দিয়েই করেছি, দেখেছো তো। আর অনেকটা পরিমাণেই রান্না করেছি। তো একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে কি হয় বলো তো, যে মশলার এটা না ওর মধ্যে ঢুকে যায়, বেশ খুব ভালো হয়। আর ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তো, কোথাও কড়াতে লেগে মানে লাগছে না, বেশ সুন্দর তেল তেলে মতন হয়ে আছে একদম। তো তারপরে এই দেখো যে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো, আর মানে এঁচোড়ে দেবো বলে সেই জলটাও দিয়ে দিলাম। বেশি জল দিইনি, অল্প পরিমাণে জল দিয়েছি, যেহেতু সবই সিদ্ধ করে ভাজা। তো এবার এগুলো দিয়ে একটু ঢেকে দিলেই আস্তে আস্তে হয়ে যাবে। আর এঁচোড়ে খুব বেশি ঝোল করলে ভালো লাগে না, একটু কষা কষাই ভালো লাগে। তো দেখো ফুটছে খুব সুন্দর। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একটু করে জল দিয়ে দিয়ে দিলাম। তো ফাইনাল দেখো ঢাকনাটা যখন খুলেছি, দেখো কত তেল ছেড়েছে দেখো। আর ঝোলটা কিন্তু একদম অল্প পরিমাণে আছে। আমার আজকের এঁচোড়ের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি তেজপাতা রান্নার সময়ই ফেলে দিই, কারণ তেজপাতা খাওয়ার পাতে পড়লে অভাব অনটন দূর হয় না, অভাব অনটন আসে, তার জন্যেই আমি একদম। তো দেখলাম আলু এঁচোড় সবই গলে গিয়েছে, দেখো সুন্দর একদম। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই দেখো তোমরাও করবে গো রান্নার সময় এঁচোড়, এঁচোড় মানে এঁচোড় বলছি কেন, যে কোনো রান্না মানে তরকারি রান্না করার সময় তেজপাতা যে ব্যবহার করো সেটাকে ইউজ শেষ হয়ে গেলেই ফেলে দেবে। তো আমি তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি, আর তারপরে দিয়ে দেবো একটু বেটে রাখা গরম মশলা। আমি মানে ভেজে ভাজিনি, গরম করতে দিয়েছিলাম, তারপরে সেই গরম করা মানে গ্যাসের পাশে রেখে দিই গোটা গোটা মশলা, তারপরে ভেজে গরম হয়ে যায়, তারপরে গুঁড়ো করে নিয়ে। আর ফাইনাল লুক এই হচ্ছে এঁচোড়ের, দেখো কত সুন্দর হয়েছে। আমার তো আর জিভে জল আটকাতে পারছিলামই না। তারপরে আমি কি করলাম, সেই ছোটোবেলায় ফিরে গেলাম, বাটিতে করে নিয়ে আমি একদম খেতে বসে পড়লাম। এই দেখো কে কে আমার মতন এরকম করো পাগলামি, একটু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। কোনো কিছু কালার কিন্তু অ্যাড করিনি, তবু কিন্তু সুন্দর কালার হয়েছে। কিন্তু দেখো আমি কিন্তু বড় একটা বাটির এক বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এবারে জাস্ট টেস্ট করব। এই দেখো নিচ্ছি এক পিস। এই দেখো ও, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তোমাদের দাদাভাইকে বলছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই একদমই খেলো না। তো
আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর রেসিপিটাকে পারলে অনেক অনেক করে শেয়ার করে দিও। নিজেরা তো দেখবেই, অন্যকেও দেখার সুযোগ করে দিও, আর ভিডিওটা ফুল ওয়াচ করো। অনেক অনেক ভালোবাসা দিও, তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ। অনেক দিদিভাইরা অনেক অনেক কমেন্ট করে, দিদিভাইদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো দিদিভাইদের কমেন্ট আমি অনেক দিন হলো পড়তে পারছি না। তো গাইস, নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, গুড ইভিনিং।